নমস্কার, আমি ডক্টর পঙ্কজ সিংহানিয়া, ডিএম এন্ডোক্রিনোলজি। আমাদের অ্যাওয়ারনেস অ্যাবাউট এন্ডোক্রিনোলজি বা এন্ডোক্রিনোলজির বিষয়ে সচেতনতার সিরিজে আজ আমরা একটা নতুন বিষয়ে কথা বলবো। একটা মহিলাদের স্পেসিফিক একটা এন্ডোক্রিন বিষয়ে কথা বলবো, গ্যালেক্টোরিয়া। গ্যালেক্টোরিয়া মানে মহিলা বুক থেকে বা ব্রেস্ট থেকে মিল্ক বা সাদা ডিসচার্জ হওয়া। আপনারা সবাই হয়তো ভাবছেন যে মহিলাদের বুক থেকে তো মিল্ক ডিসচার্জ হতেই পারে। হ্যাঁ, হতে পারে যদি তার ছোট বাচ্চা থাকে, সে যদি বাচ্চাকে দুধ খাওয়ায়। তার বাইরে কিন্তু একটা মহিলার বুক থেকে বা ব্রেস্ট থেকে মিল্ক ডিসচার্জ হওয়ার কথা নয়। একজন মহিলা যার ছোট বাচ্চা নেই, একজন মহিলা যে অবিবাহিত বা একজন মহিলা যার বয়স হয়ে গেছে, তার বুক থেকে যদি দুধ বেরোয় বা দুধের মতন সাদা সাদা স্রাব বেরোয়, তাহলে কিন্তু সেটা একটা রোগের লক্ষণ হতে পারে। এই জিনিসটাকে আমরা বলি গ্যালেক্টোরিয়া, এবং এটার সাথে আরো কিছু লক্ষণ থাকে। সব মিলিয়ে আমরা একটা রোগের দিকে, নির্দিষ্ট একটা হরমোন সংক্রান্ত রোগের দিকে পৌঁছে যেতে পারি, যেটার নাম হলো প্রোল্যাক্টিনিমিয়া বা হাইপার প্রোল্যাক্টিনিমিয়া। প্রোল্যাক্টিন নামক একটা হরমোন আমাদের ব্রেন থেকে তৈরি হয়, পিটুইটারি গ্ল্যান্ড থেকে, এবং এই হরমোন কিন্তু এই দুধ তৈরি করা বা এই দুধটাকে আমাদের ব্রেস্ট বা মহিলাদের ব্রেস্ট থেকে বার করার একটা প্রধান ভূমিকা রাখে। কিন্তু যদি কোনো প্রোল্যাক্টিন জাতীয় টিউমার পিটুইটারি গ্ল্যান্ডের মধ্যে হয়ে যায়, প্রোল্যাক্টিনের মাত্রা ব্লাডের মধ্যে অত্যাধিক বেড়ে যায়, তাহলে অবিবাহিত মহিলা, কম বয়স মহিলা, যে মহিলার ছোট বাচ্চা নেই এবং বয়সপ্রাপ্ত মহিলাদের বুক থেকে অস্বাভাবিকভাবে দুধের মতন সাদা জিনিস বেরোতে পারে, যেটাকে বলা হয় গ্যালেক্টোরিয়া। এটার সাথে মাথা ব্যথা হতে পারে, চোখে দেখতে অসুবিধা হতে পারে, বমি হতে পারে, কারণ ব্রেন বা পিটুইটারির মধ্যে টিউমার তৈরি হচ্ছে। এটার সাথে আরেকটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ হলো মাসিকের গোলমাল। মাসিক বন্ধ হয়ে যেতে পারে সম্পূর্ণ, মাসিক দেরিতে দেরিতে হতে পারে, কিংবা মাসিকের মাত্রা কমে যেতে পারে। এই সমস্ত রোগ লক্ষণ মিলিয়ে যদি কোনো পেশেন্ট থাকে, তাহলে তাদের ক্ষেত্রে এই প্রোল্যাক্টিনের মাত্রা ব্লাডের মধ্যে টেস্ট করে, প্রয়োজনে পিটুইটারি বা ব্রেনের এমআরআই করে সে টিউমার খুঁজে তার চিকিৎসা করলে কিন্তু পেশেন্ট সব একদম স্বাভাবিক হয়ে যেতে পারে। প্রোল্যাক্টিন এমনিও নানান কারণে বেড়ে যেতে পারে। কিছু ওষুধ খেলে বেড়ে যেতে পারে, লিভার বা কিডনির রোগের জন্য বেড়ে যেতে পারে, মির্গি পেশেন্টদের ক্ষেত্রে বেড়ে যেতে পারে। তাহলে এই কারণগুলো বাদ দেওয়ার পর যদি আমরা ব্রেনের এমআরআই করি, সেখানে যদি টিউমার পাওয়া যায়, খুব সহজেই ওষুধের মাধ্যমে এই টিউমারের চিকিৎসা হতে পারে। আপনারা ঠিকই শুনলেন, ওষুধের মাধ্যমে। এই একটা এমন টিউমার যার কিন্তু প্রাথমিকভাবে অপারেশন লাগে না। খুব সহজেই কয়েকটা ট্যাবলেট খেয়ে এই টিউমার কিন্তু দিনের পর দিন গলে যেতে পারে, এবং এই যে সমস্ত সমস্যাগুলো হলো ব্রেনের সমস্যা, ব্রেস্ট থেকে মিল্ক ডিসচার্জের সমস্যা বা মাসিকের গোলমালের সমস্যা, সম্পূর্ণ ঠিক হয়ে যেতে পারে। এটা কিন্তু খুব অসাধারণ কিছু রোগ নয়, অনেক মহিলাদের কিন্তু এই রোগ থাকে। তাই মহিলাদের মধ্যে আপনার পরিচিত, আপনার বাড়ির কারোর যদি এরকম সমস্যা থাকে, তাহলে এক্ষুনি তাকে এন্ডোক্রিনোলজিস্ট ডাক্তারের কাছে দেখিয়ে ব্লাড টেস্ট করিয়ে প্রয়োজনে ব্রেনের এমআরআই করে এই রোগ নিবারণ করুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।